মামনি, তুমি স্যান্ডেলটা খুললে এখান দিয়ে একটু হাঁটাহাঁটি করো তো। ওডো ওডো ওডো। একটু শাড়িটা একটুখানি উঁচা করো, আঙ্গুলগুলো একটু দেখি। আচ্ছা বসো, তোমার বসো, বসো বসো। ওইখানে বসেন না, তুমি আমার পাশে বসো। এই আপনি ওই পাশে বসেন, যান যান। আসো আসো, বসো বসো। ছাড়ো না, 2-4টা প্রশ্ন করে ছাইরা দাও। আরে মেয়েটা তো হার্ট অ্যাটাক করবে। তুমি চুপ করো তো, সবখানে খালি কথা কয়, আমার কাম করতে দাও। ও মা, তুমি একটু কথা কও, জোরে জোরে কথা কও, তোমার গলার স্বরটা শুনবো কেমন। গরু দেখা শেষ হয়েছে আপনাদের? মানে তোমার কথা বুঝলাম না। কেন, আপনারা তো কুরবানির গরু দেখতে এসেছেন হাটে, তাই না? গরু দেখা শেষ হয়নি এখনো? মা, শেষ হয়েছে। কিন্তু আমার শেষ হয়নি। এই, আপনি একটু উঠে দাঁড়ান তো। হ্যাঁ? জি, আপনি উঠে দাঁড়ান। কেন? আপনার ফিটনেস চেক করবে, এতক্ষণ আমাকে চেক করছেন না। দাঁড়ান দাঁড়ান। কারে বলতেছেন? আমারে? হ্যাঁ, আপনাকে বলতেছি, উঠে দাঁড়ান। তারা মুখে আমাদেরকে ঘিরে একটা চক্কর দৌড় দেন। মানে কেন আমি চক্কর তুমি কি লিখা? আপনার ফিটনেস দেখতে হবে না? এতক্ষণ তো আমাকে খুব দেখছেন। আপনার অ্যাজমা, হাঁপানি রোগ কিংবা শ্বাসকষ্টের মতো যদি কোনো রোগ থাকে সেটা দেখতে হবে না? কি হলো, দৌড় দেন না কেন? মানে কি আব্বা কি কয় এগুলা? মা, ও মা, কি? এই, আপনি কি দৌড় দিবেন নাকি কুত্তা ডাক দিব? বাবা, বয় বয় বয়। কিসের বসবে? হ্যাঁ? 5টা বুক ডাউন দেন। কি? 5টা বুক ডাউন দেন। বুকটা তুমি কি লিখা? আপনার ফিটনেস দেখবে, এতক্ষণ আমাকে দেখছেন না? দেন। 1 2 3 হিসাব 4টা 3টা হইছে। হয়েছে, হয়ে গেছে হয়ে গেছে। 4 5 এই কথা যাচ্ছেন, দাঁড়ান। এগুলো কি? চুল এত বড় রাখছেন কেন, হ্যাঁ? এত বড় বড় চুল মানুষ রাখে? এত বড় বড় চুল আমার পছন্দ না। আর্মি কাটিং দিবেন। দেখি আপনার চারিত্রিক সনদ মেডিকেল সার্টিফিকেট দেন তো। কি আমি কি চাকরি ইন্টারভিউ দিতেছি নাকি? এগুলো নিয়ে আমাকে লিখা? বিয়ের মতো এত বড় একটা ঘটনা জড়ানোর আগে তার শারীরিক চারিত্রিক সনদ আমি দেখবো না? নাহলে তো পরে ঝামেলায় পড়তে হবে। কি ঝামেলা? কেন, আপনি জানেন না? এই সব ঝামেলার কারণে তো অধিকাংশ স্বামী স্ত্রীর মাঝখানে ডিভোর্স হয়। পাত্র আমার পছন্দ হয়েছে, কিন্তু উপযুক্ত কাগজপত্র ঠিক না থাকার কারণে আমি তাকে রিজেক্ট করলাম। পরবর্তীতে কাগজপত্র হালনাগাদ করে নিয়ে আসবেন। আপনাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু অযোগ্যদের জন্য কোনো খাবার নষ্ট হোক সেটা আমি চাই না। আমি বিয়ের লেগে পাত্রী দেখতে আইছিলাম, কুরবানির গরু না। তোমার লেগে আমার বিয়েই করাইবো না এখন। আচ্ছা দেখ মনে, আবার আরো অসুবিধা নাই। আব্বা আব্বা খারা। শুরু করছিস কি? পথ ছাড়। কই গেছিলেন মানিক ভাই? ওদিকে গেছিলাম, এখন তোর দোকানে যাবো। সর। শুনেন না, আল্লাহ, আপনার কি মন খারাপ? আজকেও বউ পান নাই? আল্লাহ, বউ পায় নাই মানিক ভাই। এই শুনেন না মানিক ভাই, বউ খুঁজে না পাইলে সমস্যা নাই, চিন্তা করেন না, পাওয়া যাবেন, চেষ্টা চালায় যান, বউ পাওয়া যাবেন। খবরদার, আবার কোনো বিষয়তে নাক গলাবি একদম। নাক গলায় বা লাভ কি? আমার মনে হয় কি মানিক ভাই, আল্লাহ না আপনার জন্য দুনিয়াতে কোনো বই পাঠায়নি, মানে লক্ষ লক্ষ মায়া দেখতে গেলেন, একটাও বউ পাইলেন না। এটা কোনো কথা? আপনার কপাল এতটাই খারাপ? আমার কপাল পোড়া হোক আর বারবিকিউ হোক, আমি কি তোর কিছু কইছি? আমি কি তোর কাছে কইছি যে আমার একটা বই না দে? ওমা চাইতে হইব কেন?
প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর একটা দায়িত্ব কর্তব্য আছে না? আমি আপনার প্রতিবেশী, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। এমন মনে করেন যে আপনার দুঃখ কষ্ট সব তো আমারই কইবেন কোন? এই এই আমি কষ্ট হয়েছি, তোর কে কইছে? সব কথা কি মুখে কইতে হয়? কিছু কথা বুঝে নিতে হবে। আপনি কতদিন ধরে বিয়ে করার জন্য বউ খুঁজতেছেন, বউ পাইছেন? বিয়ের বয়স পার হয়ে যেতেছে তো বউ পান নাই, এটা কি কম কষ্টের বিষয়? আমার বিয়ের বয়স পার হয়ে যেতেছে, পার হয়ে গেছে, আর তুই তো কচি খুকি। তোর যদি এতদিনে বিয়ে হইতো তুই দাদিনা নিয়ে যেতি। আমি তো ইচ্ছা করে বিয়ে করতে চাই না। আমি যদি বিয়ে করতে চাই তাহলে এক্ষুনি এখানে একটা বিয়ে করে ফেলতে পারি। এটা তো আমার হাতে তুরির ব্যাপার। আমার জন্য কোটি 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 বলা লাইন ধরে খাড়ায় আছে আমার বিয়ে করার জন্য। ওরে আমার নায়িকা রে, তোর ঘরে কি আয়না নাই রে? কবে চেহারা কবে দেখছো শেষমেশ? হ্যাঁ, নিজের দেখছো চেহারা আয়নাতে? তোর পিছে কারা করতে পারো জানো? চোর বাটপার 2 নম্বর পোলা পাইন। আমার মতো একটা ভালো পোলা তোর পিছে 1 মিনিট সময় দিব না। আপনি ভালো পোলা? আল্লাহ রে আল্লাহ, মাটিটা ফাঁক করো আমি ঢুইকা পড়ি। আপনি বলে ভালো পোলা? এই আপনার বন্ধু মুকুল সকাল দুপুর বিকাল 3 বেলা আমার পেছনে কুত্তার মতো ঘুরঘুর করতেই থাকে, কুত্তার মতো ঘুরঘুর করতে থাকে শুধুমাত্র আমার এই সাত মুখটা দেখার জন্য। আমার বন্ধু মুকুল, মুকুল তোর পিছে ঘুরে এই দামাকে তোর মাটিতে পা পড়তেছে না? যার 3-3টা বউ তারা ছাইরে চলে গেছে, ওরে তুই ভালো পোলা কর? বউ গেছে তো কি হয়েছে, একটা বউ গেলে আরেকটা বউ আইবো। আপনার তো আই নাই, যাইবো কোত্থেকে? খবরদার করে আর কোনোদিন যদি তোমার পতাকায় খারাপ খুব খারাপ হবে কিন্তু। ফাজিল মেয়ে কোনানের। মানিক ভাই বিয়েটাকে করেন, তারপর আমার লাগে এমনি কথা কইেন। আইছে বিয়া করতে পারে না আবার বড় বড় কথা। আগে বউ ঠিক করেন, বউ পায় না কিছু না। কি ব্যাপার, কখন থেকে একই জায়গায় জিম মেরে বয়ে রইছো? পোলা গেছে কই? দোকানে পাঠাইছি। এটা কেমন কথা? তুমি এখানে বয়ে রইছো, পোলারে একলা দোকানে পাঠাইছো, ও কি এত কিছু বুঝে? ও তোমার পোলা তো কচি খোকা, ফিডারে দুধ খায়, কিছুই বুঝে না। আরে সামান্য কয়টা টাকার হিসাব রাখতে পারবে না? আমি মইরা গেলে কি করবে? হ্যাঁ, তখন তো এই ব্যবসা তারাই সামলাইতে হইব। মানিকের বাপ, তুমি কিন্তু আমার মেজাজ দেখায় কথা কইবা না, আমার একদম ভালো লাগে না। আমার কোনো কিছুই তো তোমার ভালো লাগে না, কিন্তু তোমার সবকিছু আমার ভালো লাগে। লাগতে হয়, না লাগে তো উপায় নাই। তুমি ঘরে যেমন ব্যবহার করো, বাইরেও ঠিক তেমন ব্যবহার করো। আরে তোমার এই ব্যবহারের কারণে তোমার ছেলের কোনোদিন বিয়ে হইব না। তুমি কিন্তু ইদানিং বেশি বেশি করতেছো। তুমি কেমনে ভাবলা যে আমি ওরকম একটা বেয়াদব মাইয়া আমার পোলার বউ বানায় আনবো? তুমি কি চাও না যে আমাদের পোলার বিয়ে হোক? অবশ্যই চাই। আরে বাবা, কতগুলো মায়া দেখছি, এখন মায়া যদি পছন্দ না হয় তাহলে কি জোর করে বিয়ে দেবো? তোমার পছন্দ জীবনে হবে না। তুমি যেইভাবে পছন্দ করো এইভাবে কেউ পছন্দ করে না। এইসব মানদারটা আমলে মেয়ে দেখা এটা বাদ দাও। এগুলা এই জগতে চলে না। এই সময় এইগুলা কেউ পছন্দ করে না, কোনো মেয়ে পছন্দ করে না। আমি তো ভয় পাইতেছিলাম যে মেয়ে না তোমারে দইরা বসে। কি ঢং মাইয়ার! ওই মাইয়ার যে ঢং, একটা বেয়াদব মাইয়া। এইসব বেয়াদব মাইয়া জীবনে কোনোদিন বিয়ে হয় না, আর যাই না শুনে তো কেউ পোলার বউ বানাইবই না। পরের মাইয়ারে নিয়া না ভাইবা নিজের পোলারে নিয়া ভাবো। হাহ, সবাই হয় কন্যাদায়গ্রস্ত পিতা, আর আমি হইলাম পুত্রদায়গ্রস্ত পিতা। 5 বছর ধরে মেয়ে দেখতেছি, আজ পর্যন্ত ছেলে বিয়ে দিতে পারলাম না। এসব অলক্ষ্য কথা কইবা না। আমার একটা মাত্র পোলা, আমি যদি পোলারে বিয়ে না করাইতে পারি তাহলে আমি বংশের পাতি পাবো কই? তাইলে বাইরের মানুষে তোমার আসল রূপটা দেখায়ও না। মেয়ে দেখতে যাওয়ার সময় মুখটা বন্ধ রাখো, যা করার আমি করব। কই যাও তুমি? কই আর যামু? দোকানে যাই। তুমি না কইলা তোমার পোলা শিশু, এইসব বুঝবে না, কচি খোকা। হইছে, যাও না। আমার পোলাকে আদ্দামরা সব বোঝে। কাটা পড়ি আমি, ডানা কাটা পড়ি, ডানা কাটা পড়ি। কেমন আছো পরিবারনু? এত কিন্তু অনেক ভালো ছিল মুকুল ভাই, কিন্তু এখন অনেক টেনশন লাগতেছে। কেন কেন টেনশন লাগতেছে কেন? এই যে আপনার বলদ আমাকে হাসি দেখা। আচ্ছা মুকুল ভাই, আপনি আমারে দেখে এরকম ভেদা মাছের মতো ভেটকান কেন? এটা তুমি কি কইলা পরি? হ্যাঁ, তোমারে দেখলে আমার মুখের ভিতরে যে 32টা দাঁত আছে এটা অটো বাইরে হয়ে যায়। আমার দাঁতগুলো তোমারে দেখে শান্তি পায়। আচ্ছা মুকুল ভাই, আপনি আর মানিক ভাই দুজন তো বন্ধু। হ্যাঁ বন্ধু, মানে ছোটবেলার বন্ধু, ল্যাংটা কালের বন্ধু। আমরা একসাথে ল্যাংটোয়া বৃষ্টির মধ্যে কত ফুটবল খেলছি। কেমনে? ওই যে বৃষ্টিতে খেলছি বললাম না। আরে সেটা না, আপনারা বন্ধু হন কেমনে আমি সেটা বলতেছি। আপনি আর মানিক ভাই দুজন তো দুই প্রান্তের মানুষ। আপনার মুখের মধ্যে যা আসে সব নির্লজ্জের মতো কইতেই থাকেন, আর সেখানে আপনার বন্ধু তো কোনো কথাই কইতে পারে না। আপনি 3-3টা বিয়ে করলেন, বিয়া ছুইটাও গেল, আবার নতুন একজনের খোঁজ করতেছেন, আর সেখানে আপনার বন্ধু
আল্লাহ রে, বেচারা, সে একদমই বেচারা, বউই খুঁজে পায় না। আহ, তুমি খালি কেন আমার এই 3টা বউয়ের কথা মনে করায় দাও? হ্যাঁ ওরে, তুমি জানো না 3টা বউ থাকতো একটাও রানিং না? আমারও তো একটা রানিং বউ দরকার। 3-3 বার মামলা খাইয়া জেল খাইতে শিক্ষা হয় নাই আপনার? আর জোর, এটা কোনো ব্যাপার হইলো? জেল, মামলা, জরিমানা এগুলো তো পুরুষদের জন্যই, একাধিক বিয়েও তো পুরুষদের জন্য। আচ্ছা, সব বিয়ে যদি আপনি নিজেই একা করেন তাহলে আপনার বন্ধু কি করবো? হ্যাঁ, এই জন্যই তো আপনার বন্ধু কোনো বউ খুঁজে পায় না, সব বউ তো আপনি দখল করে রাখছেন। শোনো পরি, বিয়ে করতে যোগ্যতা লাগে, যেটা মানিকের নাই। মানিকের প্রতি এত মায়া দেওয়া কোনো লাভ নাই। এই জীবনে মানিক বিয়েই করতে পারবো না। আচ্ছা, তার মানে মানিক ভাই যদি বিয়ে করতে না পারে তাহলে আপনি অনেক খুশি হবেন? আরে না 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 না, আমার বন্ধু না, ল্যাংটা গেলের বন্ধু, তো আমি খুশি হবো। আমি এমনি বললাম তোমার আর কি। আপনার মতো বন্ধু থাকার চেয়ে ব্যাংকে 10 লাখ টাকা লোন থাকা অনেক ভালো। আপনি কি জিনিস আমার কন্ত? আপনার 3টা বউ আপনারে বোঝা নাই, 300টা বিয়ে করে 300টা বউ আপনারে বুঝবো না কেন কন্ত? কারণ আপনি এমনই। তাই বিয়ের আশা ছাইরা দেন, বিয়ের আশা ছাইরা সাধু সন্ন্যাসী হয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ান। আমি গেলাম। হাই হাই রে, কি আসল কথাই তো তোমার এখন পর্যন্ত কওয়া হইলো না। হইছে? আপনার আসল কথা আর কখন লাগবে না। এই কথা এই জীবন পর্যন্ত না, পরের জীবন পর্যন্ত রাইখা দেন, তারপরে জীবনে আমার কইেন। গেলাম। আরে আমার ইগনোর করো, তাও ভাল লাগে তোমারে। সমস্যা নাই, এই জন্মে না বললেও পরের জন্মে তোমার বিবাহ আমি করেই ছাড়বো। বুঝল মানিক কো? ওস্তাদ ভিতরে। একটু ডাক দে, জরুরি কথা আছে। আপনার দরকার, আপনি ডাক দেন। আরে আশ্চর্য, তুই বেয়াদব। মানিক সর, সামনে তো সর। মানিক বন্ধু, এক বস্তা চাইল দে। দোকানে চাইল নেই। চাইল নেই মানে? আমি দেখতেছি দোকান ভর্তি চাইল, তুই কর চাইল নেই, মজা করস? দোকান ভর্তি চাইল আছে, ডাইল আছে, নুন আছে, তেল আছে, ডিম আছে, ওগুলা কাস্টমারের লেগে। আমি কি কাস্টমার না? তুই কাস্টমার, তুই শেষরা কাস্টমার। এগুলা যে টাকা দিব হ্যাঁ নিব, তোর লেগে না এগুলা। তুই আমার বাকি টাকা দে আগে। এই তুই যে এই ভাব লইতেছস, কয় কোটি টাকা পাস তুই? তুই তো পাস মাত্র 10,000 টাকা। 10,000 টাকা আমার বুঝাই দে। তুই আমার দোকান থেকে বাকিতে মাল নিয়ে নিজে ব্যবসা করতেছস, আমার টাকা দেস না, তোরে মাল দিয়া আমার ব্যবসা চাঙ্গ করতেছে না? মাত্র 10,000 টাকার লেগে তোর ব্যবসা চাঙ্গ উঠে গেছে? এত হিসাব তো তোর আমি দিতে পারব না। আমি তোর কাছে টাকা পাই, তোর কি সব দিতে করে আমার টাকা নেওয়া লাগবে নাকি? তুই টাকা দিবি, মাল নিবি, সোজা হিসাব, যা। তোর চেহারা এত ভালো, ব্যবহার এত খারাপ কেন? এই ব্যবহারের লেগে না তোর কপালে বউ জুট। তুই তো 3টা জুটাইছিস, একটা রাখতে পারছস? খালি বিয়া করলে হয় না, বউ রাখার মুরুদ লাগে। দুর্বল জায়গায় আঘাত করা কাপুরুষের কাম। ধর, আমি 10,000 টাকা এখানে গুণ নিয়ে আনছি, ধর। খালি তুই বন্ধু দেখে তোর দোকানে আহি, নাহলে কি বাজারে দোকানের অভাব পড়ছে নাকি? যা যা, তোর যাইতে না করছে কি, আমার হেনা লাগবে কি লেগে? টাকা পাবি, টাকা নেবি, এত ফালতু কথা কয়ে লাভ আছে? চাইল দে এক বস্তা। এই জিগা কোন চাল লাগবে? কোনটা লাগবো? নাজিসের চাইলটা দে। মোটাটা না পাতলাটা? পাতলাটা দে। উড়াই দে। বন্ধু বন্ধু খারাপ ব্যবহার কর, টাকা দেওয়ার জিনিস নেই, মাগ না না। কিরে আর কতক্ষণ, তাদের দে না। ওই যে আমার গাড়িতে উঠে, সাবধান রবি, পড়লে কিন্তু ওর মধ্যে একটা লাথি মারমু। এত করে কি চাইলি আল্লাহর কাছে? আমার জন্য কিচ্ছু চাই নাই ভাবি। তো কার জন্য? তোমার জন্য আর আমার ভাইজানের জন্য। আচ্ছা, তো আমাদের মহারানী কি চাইলো আমাদের জন্য? তোমার জন্য একটা ভালো ননদ জামাই চাইছি, আর ভাইয়ের জন্য একটা ভালো বোন জামাই। এইটাই যদি আমার ডানা কাটা পরিচয়, তাহলে তো হাজার হাজার রাজপুত্র লাইন দিয়ে দাঁড়ায় থাকবে বাড়ির সামনে, হুমড়ি খেয়ে পড়বে সবাই। আচ্ছা, বলবো নাকি তোমার ভাইরে? না, এখন না ভাবি, সামনে আমার পরীক্ষাটা শেষ হোক, ভালো করে পড়ালেখাটা শেষ করি, তারপর বিয়ের স্বাধীনে ভাবা যাইব। আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই, এই বাড়ি ছেড়ে চলে যাই, তোমরা গাড়ি নিয়ে থাকবা।
তাই বলে কি সারা জীবন আমাদের সাথে থাকতে পারবি? একদিন না একদিন তো শ্বশুরবাড়ি যাইতেই হইব। আমি কোথাও যাব না ভাবি, আমি কোথাও যাব না। তোমাকে ছাড়া আমি কোথাও যাইতে পারবো না মনে হয়। তোমরা আমারে কখনোই আমার বাপ মায়ের অভাবটা বুঝতেই দাও নাই। ছোটবেলা থেকে এমনভাবে বড় করছো ভাবি, তোমাদেরকে ছাড়া আমি কেমনে থাকবো? আমি পারবো না, আমি যাবো না। দেখো তো বোকা মাইয়া কি কয়, আমি আমার বাপ মার একমাত্র সন্তান, তাদের ছাইরে আমি তোমাদের বাড়িতে আইসি না, তোমার ভাইয়ের সাথে সংসার করতেছি না। যদিও প্রথম প্রথম একটু কষ্ট হয়েছে, তারপর তো আস্তে আস্তে সবকিছু মানায় নিচ্ছি। মেয়ে মানুষের তো একদিন না একদিন শ্বশুরবাড়ি যাইতেই হয় বোন। যাই হোক, পরেরটা পরে ভাবে, আমি বাদ দাও না এগুলো, এখন বাদ দাও, পরেরটা পরে দেখা যাবে। কেন বাদ দিবি? ওরে কি রে, কারে বাদ দিচ্ছিস? ওই যে দেখো না, আমি কাউরে বাদ দিতেছি না ভাইয়া। তোমার বউ উঠা পড়ে লাগছে আমারে বাদ দেওয়ার জন্য। এই যে এই বাড়ি থেকে এমনি আমারে বিদায় দিব, এই জন্য পাগল হয়ে গেছে সে। বলিস কি? যত দোষ নন্দ ঘোষ, তাই না? আমি জামাইয়ের কথা বলছি নাকি তুমি জামাইয়ের কথা বলছো? তোমার সামনে ভাবি আমার কানে ধরছে, তোমার সামনে ভাবি আমার সাথে কেমন ব্যবহার করে কথা বলতেছে। তুমি না থাকলে আমার সাথে কি হয় একবার ভাইবা দেখো। তাই তো কি ব্যাপার জুরি? আমি কি দেখতেছি, আমার সামনে তুমি আমার আদরের বোনের কান ধরে মলামলি করতেছো, আর আমি চাই দেখবো না? ছাড়ো কান ছাড়ো বলতেছি, এক্ষুনি কান ছাড়ো। তাছাড়া আমি তোমার কান ধরে একটা শক্ত মলা দেবো। ছাড়ো। ছাড়বো না। এই যে বানরের কানটা তো ধরছি, এইবার বানরের আমি ভাবির পক্ষে। ঠিক আছে, খাবার ব্যবস্থা আছে তো? অবশ্যই আছে, তোমরা আসো, খাবার দিচ্ছি, চলো। কি বাবা, কন্যা পছন্দ হয়েছে? আব্বা, আপনার ছেলের বউ হিসাবে আমার পছন্দ হয়েছে, কথা আগাইতে পারেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাইলে শুভ কাজে আর দেরি করতে নেই, আন্টিটা দাও। হ্যাঁ, আন্টি বড় মানে কি? আপনারা তো আমার মেয়ের কিছুই দেখলেন না। আমাদের আর দেখা লাগবে না, আমাদের যদি দেখে বলছে চলবে, আমাদের চলবে, আর লাগবে না। না না না, সেটা হইতে পারে না। আরে বিয়ের নিয়ম কানুন বললে তো একটা কথা আছে, কথায় আছে না, হাজার কথা না হইলে বিয়ে হয় না, আর সেই বিয়ে হইলো বেশি দিন টিকে না। আপনারা আমার মেয়েকে প্রশ্ন করেন। আম্মা চুপ থাকো না, তাদের তো মেয়ে পছন্দ হয়েছে, আর কথা বাড়ানোর দরকার কি? এই তুই চুপ থাক, যা বুঝোস না তা নিয়ে কথা বলবি না। এখন সবকিছু ভালো করে দেখে নেন, বিয়ের আগে ভালো করে না দেখা পরে বলবেন যে বিয়ের পরে ঠকছি, সেই সুযোগ তো আমি আপনাদেরকে দিব না। এখন যা যা দেখার, যা যা জানার সবকিছু ভালো করে দেখে নেন এবং জানা নেন। বিয়ের পরে এটা নিয়ে কোনো কথা বলতে দেব না। না না, আমাদের আর দেখার জানার কিছু নাই। অবশ্যই দেখার আছে, আপনাদের দরকার না থাকলেও আমার জানানোর দরকার আছে। এই যে দেখেন আমার মেয়ের চুল, দেখেন একদম অরিজিনাল। আপা ধরে দেখেন, একদম অরিজিনাল চুল। এই যে আমার মেয়ের দেখেন চেহারা, দেখেন কোনো মেকআপ নাই, অরিজিনাল, বুঝছেন? এই যে আমার মেয়ের চোখ দেখেন, কোনো লেস নাই, কোনো পাওয়ার নাই, দিনে রাইতে সমান তালে সব ঝকঝকা ফকফকা দেখেন। এই যে মাথায় কোনো খুশকি নাই, অবশ্য মেয়াদ একটু আছে, এটা কোনো ব্যাপার নাই, এই বয়সে 100% মেয়াদ আছে, বুঝছেন? আর রান্না বান্না কাজকর্ম আমার মেয়ে 100-তে 100। ডিম বাজা থেকে শুরু করে মেজবানি, বিয়ের রান্না আমার মেয়ে সব একলা এক হাতে করতে পারে, বুঝছেন? আপা আমার মেয়ের কিন্তু আগে কোনো বিয়ে হয় নাই, আল্লাহ যদি চায় তাহলে এই বিয়েটা আমার মেয়ের প্রথম হবে। অসুবিধা নাই, কন্যা আমাদের পছন্দ হয়েছে, এখন খালি দিন তারিখটা ঠিক করলেই হইব। মা, এ বিয়ে আমি করতে পারবো না। মা, কে আব্বা, তুমি না কইলে কন্যা পছন্দ হয়েছে? কন্যা পছন্দ হয়েছে, কিন্তু কন্যার মারে পছন্দ হয় নাই। মা, কেন রে বাবা, তুমি তো কন্যারে বিয়া করবা, কন্যার মারে তো বিয়া করবা না। যেই পরিবারে কন্যার মা মতকবর, ওই মেয়ে আমি বিয়ে করব না। মা, আমার একটা বউ দরকার। আব্বা, এরকম দরজার শাশুড়ি মেয়ে না, সমস্ত করে লাভ নেই। আব্বা উঠো। আরে ব্যাপার আপা, ভাই সাহেব, এ কি শুনেন না? আমি তোর বোনের কষ্টটা বুঝি রে বাপজান।
আজকের মেয়েটা তো সুন্দর ছিল, দেখতেও সুন্দর, উঁচা লম্বা, গায়ের রঙও ভালো, বংশও ভালো, রাজি হলি না কেন? আমি এই পরিবারে বিয়ে করতে পারব না আব্বা। যে ফ্যামিলির কর্তা মা, ওই ফ্যামিলিতে বিয়ে করা যাবে না। তাতে কোনো সমস্যা ছিল না যদি মহিলা ভালো হইতো। ভালো না তুই বুঝলি কেমনে? আমার মনে হয়েছিল আমি আমার নিজের মারে দেখতেছিলাম আব্বা। বুদ্ধি হওয়ার পর থেকে দেখতেছি তো তুমি মার সকল অন্যায় অত্যাচার সহ্য করছো মুখ বিজায়, কিচ্ছু কও না। কি লেগে কিছু কও না? পরিবারের সুখের লেগে, শান্তির লেগে। মার সকল অন্যায় তুমি সহ্য করছো। তোমার কিছু করার আছে না, কিন্তু আমার করার আছে। আমি বিয়ে করার আগে অবশ্যই এসব দেখে বিয়ে করবো। সারা জীবন শান্তির পতাকা হাতে নিয়ে সব অন্যায় সহ্য করতে পারবো না। তোর মা রে বাইরে থেকে দেখতে যত শক্ত মনে হয়, আসলে অত শক্ত না, ভিতরে অনেক নরম, নারিকেলের মতো। তুমি তো মারে ভালোবাসো আব্বা, যার কারণে মার সকল অন্যায় তোমার কাছে মধুর লাগে। কিন্তু সে যদি বাইরের মানুষের সামনে তোমার সম্মান দিতে না পারে, ইজ্জত দিতে না পারে, এই ভালোবাসা করে লাভ কি? তোর মা তো আগের মতো আর নাই, অনেক চেঞ্জ হয়ে গেছে। তো দেখিস নাই আজকে কোনো কথাই কইলো না। তোমারও বয়স শেষ হয়েছে, মাও বদলাইছে। এখন বদলায় লাভ আছে মা? মার সময় থাকতে বদলাইতে পারলো না আব্বা? কি বা করার আছে আমার? তোমার কিছু করার নাই, কিন্তু আমার আছে। এটা হলো পারিবারিক শিক্ষা। আমার মায় শিখছে তার নানির থেকে। তার নানি তার জিয়ের কোনো অন্যায় রে কোনো সময় শাসন করে না, সবসময় প্রশ্রয় দিছে। আমার নানা মুখ বুঝে সহ্য করছে, যেটা আমার মায় শিখছে। মায়ের গুণে জি হয় আব্বা, যার কারণে বিয়ে করার সময় মাইয়া দেখার সাথে সাথে মায়ের মারও দেখতে হবে। ঠিক বলছিস বাপ, যেটা আমি দেখার সুযোগ পাই নাই। তবে কি জানিস বাপ? কি? আমি তোর মারে অনেক ভালোবাসি, আর ভালোবাসা থাকলে কষ্টটা গায়ে লাগে না। জানি আব্বা। চল বাড়ির দিকে যাই। চাচি, চাচি, ও চাচি, কই তোমরা? চাচি, কে রে? পরি, কেমন আছিস মা? ভালো আছি। কই তোমার গুণধর পুত্র কই? আমার গুণধরের পুত্র দিয়ে তোমার কি দরকার? আছে, ঘরে আছে, আয় ঘরে আয়। না না, ঘরে যাব না, দেখতে আইলাম। তোমার পুত্র বোধ আনছো নাকি? আর কইস না, কই যে পোলার বউ পাবো বুঝতেই পারতাছি না। কও কি এইবারও রিজেক্ট? হায় আল্লাহ, এই আমার রিজেক্ট করে নাই, আমি হ্যাঁ করে রিজেক্ট করছি। ওই একই কথা, রিজেক্ট তো রিজেক্টই। আপনি করেন না সে করেন আপনারে, তাই না চাচি? মূল কথা হলো এবার আপনার বিয়েটা হলো না, আপনি আবারও রিজেক্ট হয়ে গেলেন। এখন খুঁজে দেখেন 10 গ্রামে আর কোনো মাইয়া আছে নাকি? এই সেমরি, এই তোরে আমগো বাড়িতে আইতো কিছু কেডা? হ্যাঁ ওমা, কইতে হইব কেন? আমি কি আপনার বাড়ি চিনি না? নাকি আপনার বাড়িতে আইতে গেলে আমার ভিসা পাসপোর্ট লাগবে? যা তুই যা, যা আমগো বাড়ি থেকে যা। আয় মানি, তুই ওর লগে খারাপ ব্যবহার করতেছিস কেন? হ্যাঁ, কেউ বাড়িতে এলে কারো এইভাবে তারাই দেয়? মা, বাইরে খারায় কথা কইতে হয় না, ঘরে চল। এমনিতে আমাকে বাড়িতে বিয়ে শাদী হইতেছে না, আয়। কারে তুমি বাড়ির মধ্যে ঢুকাইতেছো? ওরে, ও আর মুকুলের লেগে আমার বিয়েটা হইতেছে না। ওরা দুইজন মিলে আমার বিয়ের কপালে তাবিজ তোমার করছে। খবরদার করলাম, ওকে বাইরে করে দাও কিন্তু। এই কি আমল তাবল কথা কইতেছিস? ওরা তোরে তাবিজ করতে যাবে কেন? তোমার পোলায় বিয়ার চিন্তায় চিন্তায় পাগল হয়ে গেছে, তার মাইয়া না দেখে ডাক্তার দেখাও। আল্লাহর দোহাই লাগে তুই চলে যা পেলাম, নাইলে পেলাম তো গলা ধাক্কা দিয়ে কিন্তু বাড়িতে বাইর করে দিন। গলা ধাক্কা দেন আর পায়ে ধরে টান মারেন। ফাইনাল কথা একটাই, কান খোলা শুনে রাখেন, বউয়ের হাতে রান্না না সবার কপালে জুটে না, কপাল লাগে কপাল, বুঝছেন? আরে জানগো চাচি, আল্লাহ যদি তারা সুস্থ না রাখতো আপনার কি হইতো কোন তো? আল্লাহ, আপনি তো না খেতে না খেতে মরে যেতেন। চাচি দেখছেন, চাচি এই তোরা দুজন একসাথে বড় হইছিস না, কিন্তু ছোটর ভাগ করস তুই বেশি। মনে কি এখনো তুই এত ছোট? মেয়েরা আইলি তুই ওর লগে কাজে লাগাই দে। আপনি একদম ঠিক কইছেন চাচি, একদম ঠিক কইছেন। এখনো গেলি না? আইসে যা মা, পরে আইস। আবার আইবো, শত্রুর বাড়িতে ডেকে নিয়েছি। কি রে, তোর মানিক ভাইয়ের সাথে ঝামেলা কিসের রে? না, কোনো ঝামেলা নাই। শত্রুতা আছে? আরে না। ওনা তোর বন্ধু? আরে হ, আমার তো সেই বাল্যকালের বন্ধু, ল্যাংটাকালের বন্ধু, আমরা এক লগে। বুঝছি তো, বৃষ্টির মধ্যে ল্যাংটা ফুটবল খেলছিস, তাই তো? আরে হ রে ভাই, খালি কি ফুটবল নাকি? আমরা তো খেলতে যাই একসময় কি হয়েছে বন্ধু জানো, পিচ লাগায় পড়ে এসে পরনের পর শামুকে টাস করে কাইটটা একদম পার বানায় দিল।
এখনো দাগ আছে, এরে রক্ত রে ভাই, তোর প্যান্টটা খুলে দে। দেখান লাগবো না, সেটাও আমি জানি। তাহলে তো সবই জানোস, মানিক আমার ল্যাংটা গেলের বন্ধু না? সেটা তো আমি জানি, তাহলে তুই মানিক ভাইয়ের পিছনে লাগলি কেন? আমি মানিকের পিছনে লাগছি মানে? এই মানিক কি তোর কাছে কোনো বিচার দিছেন? আর মানিক ভাই আমার কাছে বিচার দিব কেন? আমি তোকে সবকিছু জানি না, আর এটা জানবো না? তাহলে তো হইলই ভাইরে, মনের কথাটা খুইলা কই তাইলে তোরে, কারো না কারো মনের কথা তো খুইলা কওনে লাগবো, কন লাগবো না? ঠিকঠাক যদি মনের কথাটা খুইলা না কইতে পারি, তাহলে তো দেখা যাবে দম ফাইটটা মরে যাওয়ার ভয় আছে। আরে ভাই এত ভূমিকা না দিয়ে কি করবি সরাসরি ক। আসলে হয়েছে কি বন্ধু, পরীরে আমি পছন্দ করি, পরী পছন্দ করে মানিকরে, আর পরী যে মানিকরে পছন্দ করে এটা এখনো মানিক জানে না। মানিক যদি জানে যে পরী মানিকরে পছন্দ করে, তাহলে বিষয়টা কই যাবো। আর মানিক তো পরীরে দুই চোখে দেখতেই পারে না। তাহলে সমস্যাটা কোথায়? বন্ধুরে সমস্যাটা হলো আমি অবিবাহিত না, আমি বিবাহিত, তাও একটা না তিনটা বিয়ে করছি আমি, আর ওই দিকে মানিকে ওই অবিবাহিত। তাহলে বিষয়টা কি, ও আমার থেকে একটা আগায় আছে না। এখন পরি যে মানিকরে পছন্দ করে এটা যদি মানিক জানে, তাহলে অগবিতে তো একটা ফয়সালা হয়ে যাবো, সমাধান হয়ে যাবো। আমি এই সমস্যার মধ্যে আছি। আচ্ছা শোন, একটা অবিবাহিত মেয়ে হইয়া তোর মতন 3টা বিয়ে করা পুরুষকে কেন বিয়ে করবে পরি? এমনি এমনি কি বিয়ে করবে? ফান্দে ফালায় বিয়ে করবো, যেমনি আমার 3 বউর আমি ফান্দে ফালাইছিলাম। কিন্তু বিশ্বাস কর বন্ধু, ফরি জানি কি জিনিস, ফরির আমি কোনোভাবে ফটাইতেই পারতেছি না। বিষয়টা হলো মানিকের জন্য ফটাইতে পারতেছি না। আর কেমনে ফটাবো? ফরির মন তো মানিকের ব্যাংকের মধ্যে জমা দেওয়া, সুদে আসলে বিশাল ভাবে আকার হয়ে ধারণ করছে। তাহলে তোর কি করা উচিত? কি করা উচিত? আচ্ছা শোন, মানিক ভাইয়ের বিয়েতে বিরোধিতা না করে নিজ দায়িত্বে তার বিয়েটা করাই দে। তার ঘরে বউ চলে আসলে মানিক ভাইয়ের ব্যাংক থেকে পরির মনে এমনি রিফান্ড চলে আসবে। আরে বাপরে, এই না হয় শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্য। বন্ধু ভালো লাগছে তোর মাথায় যে বুদ্ধি, বাবারে বাবা, কেউ না জানলো তো আমি জানি। আচ্ছা তুই কি খাবি ক? কিছু খামো না, রুচির ঝামেলা আছে। তুই একটা কাজ কর, আমার 1000 টাকা দাম, পরে কিছু কিনা খামনি। কিছু খাইতে 1000 টাকা লাগবে? তুই দিবি না কি সেটা কো। আর দিতেছি, অসুবিধা কি? বন্ধু মানুষ 1000 টাকাই তো চাইছিস, ল আর লাগবো দিমু না, আর কিছু লাগবে না। ঠিক আছে তাই চল, তোর বাড়িতে নামাই দিয়ে আসি। এত তেল মারাত কিছু নাই, আমার বাসা এখান থেকে 2 মিনিটের রাস্তা। তুই তোর মতন যা, আমি আমার মতন যাই। ওকে বন্ধু, ফোন দিস। ফোন দে মনে, আর জানাইস কি হইছে। ঠিক আছে। কি হইছে? তুই কি শুরু করলি? আর আয় না কথা। আমু তুই জঙ্গলের মধ্যে কইলে যাস? জঙ্গলের মধ্যে কথা বলছিস, কে রাস্তাঘাটে কল যায় না? না কথা দেব বাইরে এত বনিতা না কইরা সরাসরি কত কি কবি ক কিছে? আচ্ছা আমরা দুজন বন্ধু না? বন্ধু। ল্যাংটা গেলের বন্ধু না? ল্যাংটা গেলের বন্ধু। তাইলে আমগো ভিতরে শত্রুতা কেন? আমি তো করি না। আচ্ছা ঠিক আছে, শত্রুতা আমি করি, কিন্তু আজকের পর থেকে বন্ধু আর শত্রুতা করবো না। কি রে, কারণ কি? তুই হঠাৎ করে তো ভালো হয়ে গেলি, সন্দেহ হইতেছে আমার তোরে। আর এই জায়গায় সন্দেহ কি আছে বন্ধু? বছরের পর বছর তুই বউ খুঁজতেছস না? খুঁজতেছি। বউ পাইছস? পাইনি এখনো। এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কার? কার? আমার, তোর বন্ধু মুকুলের। অথচ সেই ভূমিকা পালন করতে যে আমি ব্যর্থ হয়েছি, এই অপরাধটা আমার না? আমি এতদিন পরে এটা বুঝতে পারছি বন্ধু। বুঝছি, আর আমার কি করতে হবে তাই কত? তোর কিচ্ছু করার লাগবে না, যা করার আমি করবো। কি করবি? আজকের থেকে তুই আমার বাইক উঠবি, পুরা গ্রাম তোর লেগে পাত্রী খুঁজবি। 1 সপ্তাহের মধ্যে তোর ঘরে বউ এনে দেবো ইনশাল্লাহ। বাহ, কিন্তু তোমার এই যে ব্যবহার, এই যে কথাবার্তা, তোমার সন্দেহ লাগতেছে ভিতরে। কেন? কেন আবার কি? তোরে আমি পাত্রী খুঁজতে নিয়ে যাই না, পরে দেখা গেল যে মেয়ের আমি পছন্দ করছি সেই মেয়ের বিয়ে করার লাগে তুই পাগল হয়ে গেছিস। আমি আর যাই করি মামা, আমার পাত্রী দেখতে যে তোমার নিয়ে যাবো না, তোমার নিয়ে রিক্স আছে তো। আর দূর বেড়া, এটা তুই কি করলি? তোর বউ মানে তো আমার বউ না, মানে তোর বউ মানে তো আমার ভাবি, ভাবি তো মায়ের সমান। এই ব্যাপারে তোর কোনো কথাই আমি বিশ্বাস করি না বন্ধু। হ্যাঁ, আচ্ছা মাফ করে দিও। ঠিক আছে, তোর বিশ্বাস করার দরকার নাই, আমি এটা হাতে কাছে প্রমাণ দেবো, তুই আমার লাগে চল। আবার তোর আমি কইতেছি তো দরকার নাই রে ভাই, তুই তো হুদায় আবার নিতেছিস কি লিগা? তোর আমার লাগবো না রে ভাই। জি আব্বা, একটা কথা কত, তুই তোর যোগ্যতা থাকা সত্ত্বেও একটা প্রেম প্রীতি করতে পারলি না। আজকে যদি তুই একটা প্রেম করতে পারতি, তাইলে কি আর তোর জন্য এরকম মাইয়া খোঁজা লাগে? প্রেম প্রীতি ভালো জিনিস না, সেটা তো জানি, কিন্তু কেন ভালো জিনিস না সেইটা কত। প্রেম প্রীতি আমার পছন্দ না, আমার খারাপ লাগে। প্রেম প্রীতি ছাড়া দুনিয়া চলে? এই দুনিয়াটা সৃষ্টি হয়েছে তো প্রেম প্রীতির জন্যেই। বাবা আদম আর মা হাওয়া যদি পরস্পরের প্রতি প্রেম অনুভব না করতেন, তাইলে কি দুনিয়াটা সৃষ্টি করতেন সৃষ্টিকর্তা? আপনার কথা বুঝছি, কিন্তু প্রেমের বিয়েতে শান্তি নেই আব্বা। কি করে বুঝলি? তুই তো প্রেমই করস নাই জীবনে, বিয়ে তো অনেক পরের ব্যাপার। আমার বন্ধু মুকুল 3টা বিয়ে করছে আব্বা, 3টাই প্রেম কইরা একটাও টিকে নাই।
তুই আর মানুষ পাইলি না, তুলনা দিলি মুকুলের সাথে। মুকুল তো একটা নষ্ট পোলা। ও নষ্ট কখন হয়েছে আব্বা? 4 বছর প্রেম করে তার প্রেমিকারে বিয়ে করছে, তারপরে ওর প্রেমিকা মিথ্যা মামলা দিয়ে ওর জেলে ঢুকাইছে, ও জেল থেকে বের হয়ে নষ্ট হয়েছে। এইটা অবশ্য ঠিক। মুকুলের তো অভাব নাই, মাত্র 5 লক্ষ টাকা যৌতুক নিবে ও। প্রশ্নে আসেন আব্বা, আমি মুকুলরে চিনি না? বেচারা ফাও ফাও জেল খাটছে। প্রেমের বিয়ে শ্রদ্ধাবোধ না থাকলে আব্বা সংসার টেকে না। এই জন্য সামান্য বিষয় নিয়ে সংসারে ঝামেলা লাইগেই থাকে। কেউ কাউরে ছাড় দে না, ছাইরা কথাও কয় না। প্রত্যেকটা সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকাটা খুব জরুরি আব্বা, নাইলে পরে সম্পর্ক টিকে না। কি কইলি তুই? আমি তো এতদিন জানতাম যে আমার পোলাটা বোকা, এখন তো দেখি আমি বোকা। সংসার করার আগে সংসার কিভাবে চলতে হইব সেইটা নিয়ে তুই ভাইবা বলাইছস। কি করবো আব্বা, ঘটনা ঘটার পরে চিন্তা করে লাভ আছে? যা করার আগে করতে হবে। চল বাড়ি যাই। কিসে পড়ি? কই যান আপনি? কই আবার মানিকের লেগে বউ দেখতে চাইতেছে। আপনারা জিজ্ঞেস করছি, আপনি কথার উত্তর দেন কেন? যারা জিজ্ঞেস করছে তার মুখের জবাব নাই। দিলি দিলি তো 12টা বাজে। একটা শুভ কাজে বেরিয়েছিলাম, অশুভ লাগাই দিলি। আমি আপনার যাত্রা অশুভ করে দিলাম মানে? মানে আবার কি? তোর মুখ দেখে কোনো শুভ কাজে যাওয়া যাবো? দিলি তো যাত্রা অশুভ করে। আচ্ছা, তাহলে আপনি কোন শুভ কাজ যেতেছিলেন শুনি? বিয়ের জন্য মেয়ে দেখতে পেরেছি। প্রতিদিন আর কত মায়া মানুষের বাড়িতে গিয়ে মুরগির রান খায় আসবেন? হ্যাঁ শুনেন, এবার একটু ক্ষান্ত দেন, 2-4 দিন ব্রেক দিয়ে তারপর আবার মেয়ে দেখা শুরু করেন। মাগনা মাগনা এমন খাইলে পেট খারাপ করবে একদিন, দেখেন। এই পরি, তুমি কিন্তু আমার বন্ধুর অপমান করতেছো, লগে আমারও। আপনি একদম চুপ করেন। আপনি ম্যারিড মানুষ, আপনি আমাদের দুজন আনম্যারিড এর মাঝখানে কথা বলেন কেন? এখানে দুজন আনম্যারিড লোক কথা বলছে, তাদের কথা বলতে দেন। মানিক ভাই, আপনার একটা বউ দরকার তো? হ্যাঁ, আমার একটা বউ দরকার, তুই জানোস না? হাটে বাজারে বউ খুঁজে বেড়ালে তার বউ পাবেন না। যেখানে খুঁজলে বউ পাবেন ঠিক সেখানেই খুঁজেন, আর এসব সঙ্গ বাদ দেন। এই পরি, সরো তো, আমার কাজ আছে। কি হয়েছে তোর? কি সমস্যা? তার নিয়ে আমি আর পারি না। তারে নিয়ে যেহেতু এতই চিন্তা, তো চিন্তা মুক্তও করলেই পারোস। আমার কে তো ঠেকা নাকি? আমি তারে ভালোবাসমু, আমি তার ভালোবাসার প্রকাশও দিমু, আমি আবার বুঝামু। সে কি কোনোদিনই বুঝবো না আমারে? কি আমার বুঝ হওয়ার পরে থেকে তারে আমি বুঝাই দিতেছি, সে আমারে বুঝেই না। একটা মানুষ এত বলদ হয় কেমনে? তুই তো জানিস মানিক একটু এরকম। মানিকেরও একটা বউ দরকার, আর তোরও ভালোবাসা মানুষকে আপন করে পাওয়ার দরকার। তুই তাড়াতাড়ি পয়সা না থাকতে ভুলে যা। আমার মনে হয় তাহলে আমরা বিয়েটা আয়োজন করতে পারবো তাড়াতাড়ি। আর তুই না পারলে আমি মানিককে বলে দেবো। ভাবি তুমি কিচ্ছু বলবা না, তুমি কিচ্ছু বলবা না তারে। সে যদি বুঝে তাহলে বুঝবো, আর যদি না বুঝে তাহলে আমি নিজের মুখে কখনো তারে কিচ্ছু কমু না। জিদ করিস না। তুই কি তোর ভালোবাসা বিসর্জন দিবি? তুই না পারলে তোর ভাইরে কালকে পাঠামু মানিকের বাপের সাথে কথা বলতে। না, তোমার নিষেধ করছি না আমি, তুমি কিচ্ছু করবা না ভাবি। সে যদি আমার কপালে থাকে আমার হইব, আর সে যদি আমার কপালে না থাকে তাহলে আমার হইব না। এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে কইলাম না, কিন্তু মানিক তো এতদিন ধরে পাত্রী দেখতে যায়, বিয়ে কি হইছে? তা তোর হঠাৎ করে এত টেনশন কিসের? কারণ আছে ভাবি, কারণ আছে। ওই মুকুল বদমাশটা আছে না, এটাও গেছে আজকে পাত্রী দেখতে। মুকুল বদমাশটা তো একদম মেইলি ব্যাপারে অনেক এক্সপার্ট। কোন সময় কি কাণ্ড ঘটায় ফেলে কে জানে, কিচ্ছু বুঝতে পারতেছি না আমি। যদি বিয়ে ঠিক হয়ে যায়, যদি পাত্রী পছন্দ হয়ে যায়, তখন কি হইব? আল্লাহ ভরসা, হইব না। এত বছরে যেহেতু পাত্রী পছন্দ হয়নি, এখন আর হইব না। তুই এটা নিয়ে কোনো চিন্তাই করিস না। আমি জানি না, আমার ভালো লাগতেছে না। কিচ্ছু হইব না। আইসকার মেয়েটারে রিজেক্ট করলি কি কারণে? মেয়ে কি দেখতে অসুন্দর? না, দেখতে খুব সুন্দর আছিল। তাইলে বংশ বংশ খারাপ? বংশ উচ্চ বংশ আছিল। তাইলে রিজেক্ট করলি কেন? নোংরা। কি নোংরা? এগো পরিবেশ। কেমনে বুঝলি? ওগো আপ্যায়ন দেখে আমার একটু সন্দেহ হয়েছিল, পরে পরীক্ষা করে প্রমাণ পেয়েছি। কি পরীক্ষা করলি? বাথরুম, টয়লেট, সেখানে যাই দেখছি ওরা নোংরা। টয়লেটে যেয়ে তুই কেমনে পরীক্ষা করলি? মা, কোনো ব্যক্তির পরিবার পরিবেশ এটা কেমন এটা দেখার জন্য টয়লেটে যাওয়াই যথেষ্ট। আমি টয়লেটে গেছিলাম, যা যে অবস্থা দেখছি, ও মাগো মা, বমি করে দিয়েছিলাম আমার লেগে। সি 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 সি, তারপর কি করছস? আর কি করুম, না খাইয়ে পালায় চলে আসছি। ভালো করছস। তবে মুকুল রেজারাই খাইছি, জানি না মুকুলের কি অবস্থা।
সর্বনাশ, কি করছিস তুই? এটা ওরা যদি মুকুলরে মারে? ও মুকুল রে মারে ওই চিন্তা করতেছেন আব্বা? আজ ভাত খাইতে ভাতই খাব না, দূর মাথার মাথা আমার বিয়া নিয়ে পাগল হয়ে গেলাম বিয়া। এমন এক পোলার জন্ম দিছি, না পারে একটা প্রেম করতে, না পারে কাউরে পছন্দ করতে। একটা কোনো কিছু যদি পাইতাম ধরে বিয়াটা দিয়ে দিতাম। শোনো, আমাকে পোলা প্রেম প্রীতি না করলে কি হইব? মানিক রে যে কেউ পছন্দ করে এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আরে কও কি? কি নাম সেই মাইয়া? কার মাইয়া? কোন গ্রামে থাকে? থামো, কইতেছি। আরে আমাকে পড়ি। পুরি? আমাগো পরি? এতদিনে কও নাই কেন? আরে আমি কি এতদিন বুঝছি নাকি? ওই দিন কথা কয়ে বুঝলাম যে পরির মনে হয় আমার মানিককে পছন্দ করে। তাইলে তো আর কোনো চিন্তাই নাই। আমি কালকেই যাইতেছি আলম মাস্টারের কাছে বিয়ার প্রস্তাব নিয়া। আরাম করে খাই তাইলে। মানিক ভাই, কে? আমি মানিক ভাই, আমি কে? আমি কে মানে কি? আপনি খুলেন জানলাটা, তাইলে তো বুঝবেন আমি কে। জানলা খোলা যাবে না, আমি রাতের ভূত পেতে ভয় পাই। আমি ভূত পেতনি? হ্যাঁ, তাছাড়া কি? কোনো ভালো মানুষ এত রাইতে কারো জানলার মধ্যে টোকাটুকি করে? মানিক ভাই, জানলাটা খুলেন না প্লিজ। জানলা খোলা যাবো না। জানলা খুলে যদি তোর মুখটা দেখি না, আমার রাতের বেলা ঘুম আরাম হয়ে যাবো। যা নিজের বাড়ি যা। আপনি খুলবেন নাকি আমি চিৎকার দিব? কে স্বীকার করবি মানে? হ্যাঁ, চিৎকার দিব। চিৎকার দিয়ে কিন্তু চাচা চাচিও ডাক দিব। খুলেন। দশটা কেমন লাগে? চিল্লা চিল্লা। এখন আর ডাক দিব। কে চিল্লাবি না কে? আচ্ছা বাদ দেন। শুনেন না, আপনি যে কন্যা দেখতে গেছিলেন, কন্যা কি পছন্দ হয়েছে আপনার? খুব পছন্দ হয়েছে। কন্যা বেশ রূপবতী। আপনি ওনারে বিয়ে করবেন? না। কেন বিয়ে করবেন না কেন? নোংরা, পরিবেশ ভালো না। ও মা, এটা কেমন কথা? আপনি কি পরিবেশে বিয়ে করবেন নাকি? আপনি বিয়ে করবেন ওই মায়ারে, মায়া ঠিকঠাক আছে নাকি সেটা ইম্পর্টেন্ট। আইসে পরিবেশ সুন্দর না। বুঝলাম না, বিয়ে করব আমি? তোরা তো মাথা ব্যথা কি লেগে? মাথা ব্যথা না, কষ্ট না। মানে একটা মানুষ তার বিয়ার জন্য এত সাধনা করতেছে, এত পাত্রী খুঁজতেছে, কিন্তু একটা পাত্রী খুঁজে পাইতেছে না। তাই আর কি, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে না, কষ্ট ভাগাভাগি, এটাই করতেছি আমি। মজা লস আমার লোকে না? আমার বিয়ে হইতেছে না, এটা নিয়ে মজা নিতেছস না? এই এতে টাকা অপেক্ষা কর, আমি বিয়ে করে তোর দেখাই দিতেছি। খারা, তুই দেখবি তোর খারা। শুনেন, আপনার কপালে না কোনো বউ নাই। এটা সারা জীবন নিজের বিছনা নিজে গুছাই যাবেন, বুঝছেন? এখন লক্ষ্মী ছেলের মতো জানালাটা বন্ধ করে দেন, নইলে পেতনি এসে গাড় মটকায় দিব আপনারে। চলে গেলাম। তাহলে কথা ওইটাই রইলো, আগামী শুক্রবারে ফাইনাল। কি কও মাস্টার? চাচা, আপনি তো সবই জানেন, আমার বাবা মা নাই, আপনি মুরব্বী, আপনি যেটা বলবেন সেটাই হবে। তবে আমরা দুজন আসলে চাচ্ছিলাম আমাদের আদরের ছোটর বুড্ডার আশেপাশে বিয়ে হোক। আল্লাহ হয়তো মুখ তুলে চাইছে। জানি তো সব। আপনি তো এটাও জানেন যে আমাদের কোনো ছেলে মেয়ে নেই। আল্লাহ আমাদের কোনো ছেলে মেয়ে এখনো দেয়নি। ওই ছোট বোনটারে নিজের মেয়ের মতো করে মানুষ করছি, আপনি ওরে দেখে রাখবেন। শুক্রবারে ফাইনাল, কি কব মা? জি চাচা, যদিও সময় একটু কম, সমস্যা নেই, আমরা সবকিছু ম্যানেজ করে ফেলবো। ম্যানেজ করার কি আছে? আমরা আসবো, আমাদের বউরে আমরা তুলে নিয়ে যাবো, বাস। আলহামদুলিল্লাহ চাচা, আপনি একটু দেখে রাখবেন, এটাই আমার কাজ। আমি এই বিয়া মানি না। আমার লগে বাটপারি, 2 নাম্বারই প্রতারণা করে আমার বিয়ে করে তুই সুখ হইবি? এই পাশল করে আমি করবো তোর লগে? জীবনও না। আমার বাপার মাথা খায়া আমার বিয়ে করছস না? এই পাশল করে আমি মানি না। এই পাশল করে আমি ভেঙে ফেলবো। আমি কোনো বাসন নেই। আপনি কিছু করেন না, আপনি কিছু করেন না। আপনি মাথাটা একটু শান্ত করেন, একটু বসেন। আপনি একটু একটু আমার কিছু কথা শুনেন। কি কথা? আমার স্বপ্নগুলো আপনি ভাঙা দিয়েন না। আমার না কিছু স্বপ্ন ছিল। একদিন আমার প্রিয় মানুষটার সাথে সুন্দর একটা বাসর ঘর হইব আমার।
আজকের ওই খুশির দিনে আমি আসি, কিন্তু দিনটা আমার না, আর প্রিয় মানুষটাও আমার না, বাসর ঘরটাও আমার না। আপনি জানেন আমার বাপ মা তো অনেক আগে আমার রেখে চলে গেছে। উপরে আমার বড় ভাই আর আমার ভাবি দুইজন মিলে আমার নিজের সন্তানের মতো বড় করছে। কোনোদিন না অভাবটা বুঝতেই দেয় নাই যে আমার বাপ মা নাই, কোনোদিন বুঝতে দেয় নাই। এখন হুট করে যদি তারা জানতে পারে তাদের সেই আদরের সন্তান আজকে বাসর ঘরটা করতে পারলো না, বাসর ঘর থেকে তার স্বামী তার বের করে দিছে, তারা না কোনোভাবে মাইনা নিতে পারবো না জানেন, তারা মরেও যেতে পারে। আমি কই কি আপনার এটা ভাঙলে শান্তি লাগবে তো আমি এটা ভাঙা দিব। আমি বাসর ঘরটা রাখবো না, আমি সকালে উঠা বাসর ঘরটা ভাঙা দিব, নিজেই পরিষ্কার করবো। আবার কেউ কিছু জানতে পারবো না, কেউ কিছু জানতে পারবো না। সকালে উঠা কোনোটা বাহানা দিয়ে কোনো কিছু চলে আমি আমার ভাইয়ের বাড়িতে চলে যাবো। এক থাপ্পড় দিয়ে তোর গালের দাঁত ফলাই দিল। তারপরে আমার এখান থেকে যায় আমার যে 3 বিয়ে করছে বন্ধু মুকুল, তার 4 নম্বর বউ হইতে যাবে না? চালাবে না, উল্টা পাল্টা কথা কয়। এই তোমার কি মনে হয় আমি তোমার ভালোবাসি না? হ্যাঁ, বুঝবার পর থেকে তুমি আমার খালি ভালোবাসো, আমি তোমার ভালোবাসি না। তুমি অনেক ছোট, আমার বুঝ তোমার আগে হয়েছে, তখন থেকে তোমার আমি ভালোবাসি, তোমার বুঝতে দেয়নি। কারণ আমি চাইছি আমাদের বিয়েটা প্রেমিক প্রেমিকা হিসেবে করতে না, আমি চাইছি আমাদের বিয়েটা যেন পারিবারিক ভাবে হয়। সত্যি? তোকে মিথ্যা মনে হয়? এত কিছু বুঝোস, এটা বুঝোস না আমি এতগুলা বিয়ে ভাঙছি কি লেগা? তোর মাথা গেল নাই? না, আমি না কিছু বুঝি না, বুঝছেন? আমি কখনোই আপনারা বুঝতে পারিনি, আমি কখনোই আগেও আপনারা বুঝতে পারিনি, আমি এখন আপনারা বুঝতে পারি না। আমি না জানি না আমি ভবিষ্যতে কি আপনারা বুঝতে পারবো। চাইছি কি আমরা প্রেমিক প্রেমিকা হয়ে বিয়ে না করি। কারণ কি জানো, প্রেমিক প্রেমিকা বিয়ে করলে বিয়ে টিকে না। শোনো, আমার একটা বউ দরকার আছে, প্রেমিকা না। প্রেমিকা আর বউ এক হয় না। সংসার তখনই সুখের হয় বিয়ের পরে হাজবেন্ড ওয়াইফ যদি প্রেমিক প্রেমিকা হয়। সত্যি? তাইলে আজকে থেকে আমরা প্রেম করবো। হ্যাঁ, তুমি আমার লাভার, আমি তোমার লাভার। অনেক মজা হইব না?